নমস্কার, দিনবার্তায় আপনাদের স্বাগত। আমি জয়দীপ। এখনকার বিস্তারিত। উৎসাহ উদ্দীপনার শেষ নেই মন্দির কমিটির কর্মকর্তাদের, কেননা শ্রীভূমি টাউন কালীবাড়ির 30 শতবর্ষ পূর্তি উদযাপন এই উপলক্ষে আজ মন্দির কমিটির সাংবাদিক সম্মেলন আয়োজন করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কর্মকর্তা উল্লেখ করেন, 8 ডিসেম্বর মন্দির কমিটির পক্ষ থেকে অন্যান্য শোভাযাত্রা বের করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকাল 8টায় রয়েছে কার্যক্রম। এছাড়া ধর্মসভা, সাংস্কৃতিক কার্যক্রম সহ অন্যান্য কার্যসূচি রয়েছে, যা সবার উপভোগ্য হয়ে উঠবে। সবার মঙ্গল কামনায় বিশাল যজ্ঞ মন্দির প্রাঙ্গণে আয়োজন হবে 12 ডিসেম্বর। রয়েছে অন্যান্য কর্মসূচি সহ মহাপ্রসাদ বিতরণ। এদিকে মন্দিরের 30 শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমন্ত্রণ পাঠানো হয়েছে, যাতে তাদের অনুষ্ঠানে সামিল হওয়ার জন্য। তবে মুখ্যমন্ত্রীর আশা কর্মসূচি না থাকলে আসার সম্ভাবনা রয়েছে। সব মিলে কর্মকর্তাদের দৌড়ঝাঁপ পরিলক্ষিত করা যাচ্ছে, যাতে কার্যক্রম কোনো দিক দিয়ে ত্রুটি না হয়। আমরা শ্রীভূমি নগরের ধর্মপ্রাণ নাগরিকদের অবগতির জন্য জানাচ্ছি যে টাউন কালীবাড়িতে শ্রী শ্রী কালীমাতার 300 বছর পূর্তি উৎসব আমরা বিভিন্ন পর্যায়ে উদযাপন করার উদ্যোগ নিয়েছি। প্রথম পর্যায়ে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে 15ই নভেম্বর। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের সম্পাদক প্রভাসানন্দজি মহারাজ। দ্বিতীয় পর্যায়ে শহরের অন্তঃপ্রাতি একটি গ্রামে দুস্থ মহিলাদের মধ্যে নববর্ষ বিতরণ করা হয়েছে। তৃতীয় পর্যায়ের অনুষ্ঠান লাগাতার 5 দিন অনুষ্ঠিত হবে 8ই ডিসেম্বর রবিবার থেকে 12ই ডিসেম্বর বৃহস্পতিবার পর্যন্ত। 8ই ডিসেম্বর সকালবেলা সকাল 7:30 ঘটিকায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা সারা শহর পরিক্রমা করবে। এতে শহরের সকল মঠ, মন্দির, মিশন, সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মপ্রাণ জনগণ অংশগ্রহণ করবেন। ওই দিন সন্ধ্যাবেলা পদাবলী কীর্তন এবং ধর্মমূলক সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে। পরবর্তী দিনগুলিতে অর্থাৎ 9, 10, 11 এবং 12 ডিসেম্বর বিভিন্ন অনুষ্ঠান রয়েছে। এর মধ্যে আছে গীতাপাঠ, চণ্ডীপাঠ ও সপ্তশতী যজ্ঞ, স্মরণিকা উন্মোচন, 3টি ধর্মসভা এবং বৃহস্পতিবার অর্থাৎ সমাপ্তি দিন, যেদিন যজ্ঞ অনুষ্ঠিত হবে সেই দিন দুপুরবেলা শহরের জনগণের জন্য সর্বজনীন অন্নপ্রসাদ বিতরণের ব্যবস্থা রাখা হয়েছে। এই অনুষ্ঠানমালাতে এই সকল অনুষ্ঠানে শহরের ধর্মপ্রাণ জনগণকে অংশগ্রহণ করার জন্য বিশেষত শোভাযাত্রা, যজ্ঞ, চণ্ডীপাঠ, গীতাপাঠ, ধর্মসভা এবং মধ্যাহ্নভোজনে অংশগ্রহণ করার জন্য এবং আমাদের এই উৎসবকে সাফল্যমণ্ডিত করার জন্য আমরা শহরে সর্বস্তরের হিন্দু জনসাধারণের কাছে বিনম্র অনুরোধ জানাচ্ছি। নমস্কার। মুর্শিদাবাদ, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল থেকে আসবেন প্রদীপ্তানন্দজি মহারাজ, যিনি কার্তিক মহারাজ নামে বিখ্যাত, আর এবং শিলচর শঙ্কর মঠের অধ্যক্ষ শ্রী বিজ্ঞানন্দ মহারাজ এবং শিলচর মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ শ্রী শঙ্কর ভট্টাচার্য। এই 9, 10, 11 এই 3 দিন ধর্মসভাতে এরা বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।
এবং 10-11-তে কলিকাতা থেকে প্রখ্যাত গায়ক কৃষ্ণপাল 10 এবং 11-তে সাংস্কৃতিক অনুষ্ঠান গান পরিবেশন করবেন। কিন্তু এখনো কনফার্ম করেননি মুখ্যমন্ত্রী, উনি বলেছেন আসবেন, দেখা যাক কি হয়। আর যোগ্য পরিবেশন যোগ্য বা চণ্ডীপাঠ করবেন 12 তারিখ। ঋষিকেশ থেকে 5 জনের এক পণ্ডিত মণ্ডলী আসবেন, ওরা এসে এই চণ্ডীপাঠ এবং যজ্ঞ অনুষ্ঠান সম্পন্ন করবেন। এই যে সপ্তশতী যজ্ঞ, এই যজ্ঞকে যারা আহুতা হতে চান তাদেরকে আমরা কালীবাড়ি সমিতির সাথে অগ্রিম যোগাযোগ করতে অনুরোধ করছি। এই যজ্ঞতে হুতা হওয়ার যাদের ইচ্ছা আছে, বাসনা আছে, তারা যজ্ঞের হুতা হতে পারবেন। তবে পূর্বাহ্নে আমাদের কমিটির সাথে যোগাযোগ করতে হবে। মুখ্যমন্ত্রীর সাথে 2বার যোগাযোগ করেছি, একবার দোলাইতে এসেছিলেন তখন যোগাযোগ করেছি, তাই উনি বলেছেন আসবেন। এবং গত 1 তারিখে ওনার সাথে আবার দেখা করেছি, উনি বললেন ঠিক আছে আমি সমাপ্তির দিন আসবো। মানে এটাই কথা হয়েছে, তবে ওনার বিজি শিডিউলে যদি সম্ভব হয় আসবেন বলেছেন। ব্যাপারটি এখনো অনিশ্চিত পর্যায়ে আছে। মুখ্যমন্ত্রী সঠিকভাবে বা কনফার্মেশন দেননি, কাজে আমরাও একটা অনিশ্চয়তার মধ্যে আছি। পিডিআর ও বিএসএফের যৌথভাবে ফরমান, তাই মধ্যখানে কাজ বন্ধ করে দিতে হয়। এমন সময় কাজ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়, যা তাদের সমস্যায় ফেলে দেয়। শ্রীভূমি বিসর্জন সংলগ্ন শ্রী পশুপতিনাথজি মন্দিরের কাজ সমাপ্ত অবস্থায় বন্ধের নির্দেশ আসায় মন্দির কমিটি প্রচন্ড অসুবিধার মুখে পড়েন। কমিটির পক্ষে পার্থসারথী দাস বলেন, যেহেতু বর্ষা আসলে জল ভরে যায় মন্দির সংলগ্ন এলাকায়, তাই সংস্কারের জন্য কাজ শুরু করা। সংসদ তহবিল থেকে 3 লক্ষ টাকা বরাদ্দ করা হয় কাজের জন্য। কাজ যথারীতি চলছিল, কিন্তু আশঙ্কা পিডিআর ও ভারতীয় সীমান্ত সুরক্ষা বল যৌথভাবে কাজ বন্ধ করার নির্দেশ দেন। হঠাৎ কাজ বন্ধ করার নির্দেশ হওয়ায় তারা সংকটে পড়েছেন, যেহেতু সবাই ওই মন্দিরে পুজো আয়োজন করে থাকেন। আমাদের ইচ্ছা যে এখানে আমরা মন্দির প্রতিষ্ঠা করব, আবার নতুন করে বিল্ডিং করে আমরা বানাবো। তো আমাদের এমপি সাহেব আমাদের এখানে 3 লক্ষ টাকা বরাদ্দ করেছেন, সেই মর্মে আমরা কাজ শুরু করেছি। 3-4 দিন থেকে কাজ চলছে, কিন্তু হঠাৎ আজকে বিডিআর এবং বিএসএফ মিলে যৌথভাবে এসে আমাদেরকে বললেন যে এখানে কাজ করা সম্ভব না, আমাদের কাজ বন্ধ করে দিয়েছে। কিন্তু শ্রমিকরা আমরা এখানে হাফডাউন অবস্থায় এবং যে পরিস্থিতিতে এখানে কাজ বন্ধ করা হয়েছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আমরা বলবো। কেননা এই জায়গায় মন্দিরটা ছিল আমাদের এবং এটা প্রতিষ্ঠিত মন্দির, সামনে শিব মন্দির আছে, হরিওম মন্দির আছে। সেখানে আমরা প্রতি বছর
প্রতি সময়ে আমরা পূজা করে থাকি। কিন্তু আজকে সেই জায়গায় আমরা বানাতে গিয়ে বিডিআর পক্ষ থেকে আমাদেরকে বন্ধ করানো হয়েছে, মানে বাংলাদেশের পক্ষ থেকে আমাদের বন্ধ করা হয়েছে। এটা কোনো রাজনৈতিক কার্যালয় নয়, উল্টে নির্বাচনী দোকান বললে ভুল হবে না। নির্বাচন আসলে কার্যালয়ের কক্ষ খোলা হয়, কর্মীদের আনাগোনা প্রত্যক্ষ করা যায়, আবার নির্বাচন চলে গেলে কক্ষ বন্ধ হয়ে পড়ে, এমনকি কর্মীদের উপস্থিতি কমে যায়। শ্রীভূমি তৃণমূল কার্যালয় দিনের পর দিন বন্ধের পরিপ্রেক্ষিতে এভাবে মন্তব্য করেন এনএসআই রাজ্য সম্পাদক শুভজিৎ চক্রবর্তী। ওনার মধ্যে তৃণমূল কার্যালয় খোলা বন্ধ থাকা আবার খোলা থাকা কোনো অস্বাভাবিকতা নয়, কেননা বরাকে তৃণমূলের শক্তি রয়েছে কিনা সন্দেহ। তৃণমূল কংগ্ৰেছৰ অফিচৰ কথা যদি মই ক'বলৈ যাওঁ, তৃণমূল কংগ্ৰেছৰ অফিচখিনি হৈছে নিৰ্বাচনী দোকান মানে আপুনি গম পাইছে, যেতিয়া নিৰ্বাচন আহে তেতিয়া আপোনালোকে দেখি পাব তৃণমূল কংগ্ৰেছত 3-4জন মানুহ তেতিয়া আমি দেখা পাওঁ, কিয়নো ওচৰতে আমাৰ ঘৰৰ ওচৰতে অফিচ হ'লে আমি দেখা পাওঁ। কিন্তু এনে এটা ৰাজনৈতিক কাৰ্যালয় যাৰ যি দলটো অসমত নতুনকৈ আহিছে বুলি মই জানো, কিন্তু ইয়াতে কোনো হেৰি নাই, আপোনাৰ এজন কাৰ্যকৰ্তা আছে বুলি মই নাভাবোঁ। যদি থাকিলেহেঁতেন তেনেহ'লে নিৰ্বাচনী অফিচখিনি খুলিলেহেঁতেন। আপোনালোকে দেখা পাব যে অফিচটো বন্ধ। তাৰ মানে কি, এইটো কোনো কাৰ্যালয় নহয়, এইটো হয় নিৰ্বাচনী দোকান। নিৰ্বাচন আহিলে দোৰখন খুলিব, নিৰ্বাচন নাথাকিলে দোৰখন বন্ধ হৈ যাব। ইয়াতে তৃণমূল কংগ্ৰেছ নামক বস্তু অসমত বা বৰাকত একো নাই বুলি ক'লেই হয়। ধন্যবাদ। সংবাদ আজ এ পর্যন্ত। নমস্কার। আগামীকাল আবার ফিরে আসবো।